বন্ধুরা আমরা জজিলা পাস ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর জজিলা পাস কিন্তু 11,649 ফিট ওপরে। আর এখান থেকে কার্গিল দেখাচ্ছে 96 কিলোমিটার, লে 326 কিলোমিটার। চলো আমরা কিন্তু লে যাব, লে লাদাখ ঘুরে মানালি হয়ে তারপরে ওদিক দিয়ে বাড়ি যাব। তো সব ঠিকঠাক তো? চলো, বাপনদা আমাদের লিড করছে আর তারপরে আমি আছি। ঠিকঠাক, চলো। দেখে বন্ধুরা, মানে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে গাড়ি মানে যে সোজা তাকিয়ে চালাবো ইচ্ছা করছে না। মনে মনে হয় ইচ্ছা করছে সারাক্ষণ ক্যামেরাটা অন করে থাকি। দেখো ক্যামেরা অন করার কারণটা দেখো, মানে ভিউ দেখো তো, মানে চারিদিকে পাহাড় আর পাহাড়ের উপরে পুরো একদম বরফ জমে আছে। তো এই হচ্ছে বরফ, আর আমরা কিন্তু বরফের পাশ দিয়েই যাচ্ছি ঠিক গাড়ি চালিয়ে। দেখো ডান দিকে পুরো বরফ, মানে বরফের রাস্তা আর কি। এর জন্য কিন্তু মানে ভালোই রোড জ্যাম হচ্ছে, মানে কি বলবো, হেভি রোড জ্যাম হচ্ছে। এদের সাথে হাসতে হাসতে খেলতে খেলতে চলে যাই। এদের জন্য যা রোড জ্যাম হচ্ছে ধারণার বাইরে, মানে লম্বা একটা লাইন পড়ে যাচ্ছে শুধু এদের জন্য। আর আমরা ভাবছি কি না কি হয়েছে, আমরা তো ভয় পাচ্ছি যে সামনে কিছু হয়ে গেল না তো। বাট এদিক ওদিক করে কাটিয়ে এসে দেখছি যে এই পশুগুলো হেঁটে হেঁটে যাচ্ছে, তার জন্য রাস্তা পুরো জ্যাম। পেরোচ্ছি যেহেতু ডান দিকে পুরো বরফ, আর ওই বরফওয়ালা জলগুলোই রাস্তার উপর দিয়ে যাচ্ছে। গিয়ে এই যে দেখো বরফওয়ালা জলগুলো কি সুন্দর পড়ছে নিচে। বাপরে, পাহাড়ে গাড়ি চালানো কিন্তু চারটিখানি কথা না বন্ধুরা। তোমরা যখনই লাদাখ আসার প্ল্যানিং করো না কেন, তোমরা দু একবার সিকিম, দার্জিলিং 2-3 বার ঘুরে পাহাড়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা নিয়ে তারপরে কিন্তু তোমরা লে লাদাখ এসো। আমার যেটা অভিজ্ঞতা দিয়ে বলে। এখন ঘড়ির কাঁটায় 5টা 4, আর আমাদের টোটাল গাড়ি চালানো হচ্ছে 128 কিলোমিটার। আর আমরা এখন যাব কার্গিল। কার্গিল যেতে আর 128 টোটাল। হোটেল থেকে যখন বেরিয়েছিলাম তখন 204 কিলোমিটারের ডিস্টেন্স ছিল। তো 128 যদি কভার করে ফেলি, ধরো 130, আর ওদিকে 70-74, তো এই মোটামুটি এদিক সেদিক করে 70-75 কিলোমিটার এখনো বাকি। সন্ধ্যের আলো নামার আগে আগে পৌঁছাতে পারি কিনা। যদি না পৌঁছাতে পারি তো কোনো অসুবিধা নেই, আমাদের একটাই রুলস যে সকাল ভোর ভোর বেরোবো, আর সন্ধেবেলা যেখানেই অন্ধকার হয়ে যাবে সেখানেই আমরা হোমস্টে নিয়ে নেবো। আজকের প্ল্যানিং আছে হোমস্টে নেব না, আজকের প্ল্যানিং আমরা টেন্ট খাটাবো। যেহেতু আমরা টেন্ট ক্যারি করছি, আমাদেরকে বললো যে আজকে টেন্ট খাটানো হবে। তো দেখা যাক পাপ্পুদা কোথায় ডিসিশন নেয় টেন্ট খাটানোর। সাথে দুটো মেয়েও আছে, তো সেই বুঝে আমাদেরকে টেন্ট করতে হবে যাতে মেয়েগুলোর যাতে কোনো সমস্যা না হয়। সাথে থাকো, দেখতে থাকো। আর ভিউগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। বাদিকে পুরো পাহাড়, আর বাদিকে পুরো পাহাড়ের হচ্ছে ভেঙে ভেঙে রাস্তা করেছে, আর ডান দিকে পুরো একদম বরফ জমে আছে। চলো সাথে থাকো আর এনজয় করতে থাকো। চলো, থেকে এন্ট্রি করিয়ে নিয়েছি, তো এখানে গাড়ির নাম্বার লিখতে হচ্ছে, আর কজন আছি আর কোথায় যাব সেটা লিখতে হচ্ছে। আর এই যে আমরা কার্গিল এন্ট্রি করে নিয়েছি, এই যে কার্গিলের হেডিং, মানে ওয়েলকাম টু কার্গিল নিচ্ছে। তো এখানে সবাই ছবি টবি তুলছে। এখন ঘড়ির টাইম বাজে 5:30 মতো সামথিং। আর আমরা এখানে এন্ট্রি করিয়ে একটু রেস্ট নিচ্ছি। আর নিয়েছি হচ্ছে গুড ডে বিস্কুট একটা, আর 1 কাপ চা। এই যে চা, আমরা চা ছাড়া কিছু চিনি না, বাঙালি মানেই চা, মানে একটু রেস্ট হলেই চা পেলেই হলো। তো আমরা কিন্তু যেখানে হচ্ছে ম্যাগি বানিয়ে খেয়েছি ওখানে চাও খেয়েছি। চাটা হচ্ছে আমাদের খুব প্রিয় খাবার। চলো রাস্তায় দেখা, খাওয়া হয়ে গেছে। আর এখান থেকে ভিউটা দেখো তোমরা। 1 घंटा लग जाएगा, 1 घंटा 1.5 घंटा लगे ना, आधा घंटा ना हम लोग। দেখো সূর্যি মামা এখনো ডোবেনি, এখন ঘড়ির টাইম প্রায় 6টা বাজতে যায়। আর এই হচ্ছে ভিউ। চলো ডাইট স্টার্ট করে দিয়েছি, বাপনদা চলে এসছে প্রায় 100 মিটার মতন। তারপরে পাপ্পুদা বলছে আমার মাথায় হেলমেট নেই, আমার কাছে হেলমেট আনতে। যেখানে চা খেয়েছে ওখানে হেলমেটটা রেখে চলে এসছে। চলো গাইস, মজার বিষয় তো, ছোট ছোট সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো, কাটায় এখন 5টা 42, আর আমাদের সকাল থেকে এখনো পর্যন্ত 131 কিলোমিটার
গাড়ি চালানো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের সাথে সাথে কিন্তু দেখো বাদিকে নদীতে জলও বয়ে যাচ্ছে, আমরা যেদিকে যাচ্ছি সেদিকেই জলটা যাচ্ছে। এই নদীর জলটা একবার আমাদের উল্টো দিকে যায়, একবার আমাদের সাথে যায়, মানে কখন কোন দিকে যাচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। ও তো ওর মতন যাচ্ছে, আমরাই শুধু এদিক ওদিক ঘুরে যাচ্ছি, একবার ডান দিক একবার বাদিক। চলো, তো আমরা কিন্তু এরপরে নেক্সট টপিস নেব দার্স। ওখানে গিয়ে বাপনদা বলছে যে খাবার টাবার সব কিনে নেবে, ওই দার্সের আশেপাশেই আমরা টেন্ট খাটাবো, টেন্টে আমরা সবাই আজকে নাইট স্টে করবো। চলো দেখি আমাদের দার্স যেতে কতক্ষণ টাইম লাগে, আর ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও। পুরো আমাদের বাদিক দিয়ে নদী বয়ে চলেছে, আর বাদিকের পাহাড়টা দেখো, আর এদিকে ডান দিকের পাহাড়টা দেখো। তো ডান দিকের পাহাড়ে কিন্তু রোদ পড়ছে, আর সূর্যি মামাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বাট সূর্যি মামা যে আলোটা দিচ্ছে সেই আলোতে দেখো পাহাড়টা পুরো চকমক চকমক করছে। পাহাড়টা তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে তো? অবশ্যই ভালো লাগবে, কারণ এটা লে, ঠিক আছে, ভালো লাগতেই হবে। তো চলো, আমরা খুব আনন্দ করতে করতে ড্রাইভ করছি, কিন্তু পাহাড়ের অনেক কাছে চলে এসেছি। তোমরা পাহাড়ের ভিউটা দেখো, দেখেছো কেমন লাগছে বলো তোমরা? দেখো কোথায় চলে এসছে তোমাদের ভাই, দেখো তোমাদের ভাই লাদাখ যাচ্ছে তোমাদেরকে সাথে নিয়ে। চলো, জাস্ট লাইক এ ওয়াও, কোথায় গাড়ি চালাচ্ছি আমরা, সেই মজা, সেই মজা, সেই দেখো 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 পুরো পাহাড়, পাশ দিয়ে নদীতে জল বয়ে চলেছে, আর আমরা গাড়ি চালাতে চলেছি। চলো বন্ধুরা, এরপরে আমরা আরো উপরে উঠবো, তখন আরো ভালো ভালো ভিউ পাবো। এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 53, আর আমরা এখন যেখানে আছি এখান থেকে দ্রাসের লিমিট দেখাচ্ছে 17 কিলোমিটার। চলো দেখি 17 কিলোমিটার যেতে কতক্ষণ টাইম লাগে। যেহেতু পাহাড়ে গাড়ি চালাচ্ছি, কোনো ব্যাপার নেই যে জোরে চালাতে হবে বা তাড়াতাড়ি যেতে হবে, তো একটা স্পিড লিমিট রেখেই আমরা ড্রাইভ করছি। তো আর ভিউটা তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিউটা কেমন লাগছে। এর আগেও একবার দেখিয়েছি, আগে একবার না দুবার দেখিয়েছি, এরপরে দেখো এখানে আরেকবার। তো দেখো, দেখেছো পুরো রাস্তা জ্যাম, এরা গেলে তাহলে আমরা কোথা দিয়ে যাব? দেখো, দেখো কত, ভাই এদেরকে একটা সাইড করে নিয়ে যা ভাই, গাড়ির মধ্যে চলে আসছে। দেখো লরি মরি সব আটকে দিয়েছে, যাওয়া যাচ্ছে না, আর আমাদেরকে মনে হচ্ছে এবারে এর ভেতরেই ঢুকতে হবে। সৌমি একটা ছবি তোলো যে আমরাও এদের সাথে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, পুরো রাস্তাটা কিন্তু জ্যাম করে দিয়েছে, আর আমাদের রাইডাররা কিন্তু সব ওভারটেক করে চলে গেছে, শুধু আমি এখানে ফেসে গেছি। তো দেখি কখন এগুলো ফাঁকা হয়। তো এই দেখো এরা পুরো গাড়ির সামনে চলে যাচ্ছে, তো গাড়িটা যাবে কি করে বলো তুমি? এই দেখো, দেখেছো আমরা এর ভেতরে ঢুকে গেছি, কি বলবো, হাসি লাগিয়ে খুব হেভি লাগছে। তো চলো, তোমাদের এগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুবই মজা লাগলো। তো এই দেখো পুরো রাস্তা জাম, পুরো রাস্তা জাম, দেখেছো পুরো রাস্তা জাম, এই জাস্ট ক্লিয়ার হলো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 6টা, দেখো এখনো রোদ, মানে পাহাড় এখনো জেগে আছে, এখনো ঘুমায়নি। পাহাড় একটু লেটেই ঘুমায়, আমরাই মানুষরা একটু মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। পাহাড় দেখেছো কত সুন্দর লাগছে পাহাড়গুলো। আর সৌমি আমাকে রিকোয়েস্ট করছে যে এখানে দাঁড়াও একটু ছবি তুলি, বাট না, রাইডাররা সব বেরিয়ে গেছে, ছবি তোলাটা ঠিক হবে না। কারণ ছবি যদি তুলতে হয় তো সবাই একসাথে দাঁড়িয়ে একসাথে হয়ে তারপরে ছবি তুলবো, ওরকমভাবে একা একা আলাদা হয়ে ছবি তুলবো না, কারণ আমি একা আসিনি, আমি সবার সাথে এসেছি। তো মেনটেন করে আমাকে চলতে হবে। চলো, এই দেখো।
এবারে রাস্তাটা দেখো, আমরা এবারে নামবো। ভিউটা দেখো তোমরা শুধু, ওয়াও, ও সার্থক জীবন। মানে এই যে 5-6 দিন, আমরা কিন্তু 28 তারিখ রাতে 9টা নাগাদ আমরা তালদি দিয়ে বেরিয়েছি লাদাখের উদ্দেশ্যে। আর আজকে 3 তারিখ, ঠিক আছে। আজ মানে আজকে নিয়ে 6 দিন হচ্ছে। আজকে রাত কমপ্লিট হলে 6 দিন কমপ্লিট হবে। তো 6 দিনের যে জার্নি, মানে 5 দিন এখানে আজকে ধরো চলে এসেছি, তো 5 দিনের যে জার্নি, সেটা কিন্তু এই যে দৃশ্য, এই দৃশ্য দেখে মানে কোনো জার্নিই নেই। এতদিন কিন্তু অনেক টায়ার্ড লাগছিল নিজের শরীর, কিন্তু এখন আর কোনো টায়ার্ডনেস নেই। পুরো একদম এক্সাইটমেন্ট আমি, যে এত সুন্দর সুন্দর ক্যাপচার আমি নিতে পারছি। তো চলো, আছি আমরা এখানে টেন্ট করব। তো এখানকার এলাকারই একটা লোককে আমরা জিজ্ঞাসা করছি যে দাদা এখানে টেন্ট কোথায় টাঙানো যাবে। তো ওনার সাথেই কথা বলছে পাপ্পুদা, বাপনদা, সবাই কথা বলছে। কতদূর কি হয় তারপরেরটা তোমাদেরকে আপডেট দিচ্ছি। আর এখানে যদি টেন্ট হয়, দৃশ্যটা কিন্তু এরকমই হবে। এই যে এদিকে পাহাড়, এদিকে পাহাড়, এদিকে পাহাড়। তো চলো। আর এই দেখো, দেখেছো, দেখো এইটা হচ্ছে দ্রাসের কুকুর। এই কুকুর কিন্তু সবাই আমরা বাড়িতে মানে কিনে নিয়ে এসে পুষি, আর এইগুলো এখানে রাস্তায় ঘুরে বেড়ায়, আমাদেরকে টাটা দিচ্ছে। তো টাটা। তো এইগুলোই ভালো লাগে। আর আমরা কিন্তু এখন আছি দ্রাসে, এখানে আমরা ট্রেন খাটাবো। তো সবাইকে জিজ্ঞাসা করছি, সবাই বলছে যে একটু আগে চলে যাও, ওখানে ট্রেন খাটাতে পারবে। আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আজকে আমাদের ইচ্ছা ট্রেন খাটিয়েই থাকবো। আর খাওয়াটা কোনো হোটেল দিয়ে করে নেবো। কারণ দেখো, ট্রেন কিনে নিয়ে এসেছি, বয়ে বয়ে নিয়ে এসেছি। যদি ট্রেন কিনে এনে যদি হোটেলেই থাকতে হয়, তাহলে ট্রেনের খরচাটা কেন করলাম, আর ট্রেনটা কেন বয়ে বয়ে নিয়ে আসলাম। তো এই হচ্ছে কথা। তো চলো আজকে ট্রেনটে থাকবো, মানে ট্রেনটেই থাকবো। বেশ দেখা যাক কি হয়। এখন এই যে রান্না বান্না হবে। কি ভাই ওটা? সিগন্যালটাতে। ও আচ্ছা, মানে আগুনটা জ্বলাই, তাই তো। আর এই যে আমাদের ডাল হয়েছে, এই যে ভাত হচ্ছে। আর রাজীব ভাই কিন্তু আমাদের রান্নি। তো রাজীব ভাই কি রান্না হচ্ছে? খিচুড়ি। খিচুড়ি দুটো, এটা ডাল সিদ্ধ, আচ্ছা, আর এটা চাল আলু সিদ্ধ। আচ্ছা। গ্যাসের আর জোর কম আছে একটু। গ্যাসের জোর কম হচ্ছে, তো ওই জন্য লেট হচ্ছে। তো আজকে আমরা খিচুড়ি খাবো। পাহাড় এখন আর দেখা যাবে না, তো কালকে সকালবেলা পাহাড় দেখাবো। আর এই যে আমাদের সব সরঞ্জাম, আর এই যে সৌমি সব ইয়ে করছে, পেঁয়াজ ছাড়াচ্ছে। আর এই যে পাপ্পুদা এখানে কিন্তু কফি বানাচ্ছে। পাপ্পুদা কিন্তু সবসময় মানে একটা বিশাল ব্যাপার একটা। আর উনুনটা কিন্তু এখানে সেটা ভাঙা উনুন, ঠিক আছে। তো এটা কিন্তু মোমের উনুন, এটা মেড বাই পাপ্পুদা। তো এই যে, আর এই হচ্ছে আরেকটা ট্রেন। তো এই তো চলো, এখন আমরা ট্রেন খাটিয়ে নিয়েছি, রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা এখান দিয়ে বেরিয়ে কমপ্লিট, ঠিক আছে। এই যে সৌমি ম্যাডাম খাচ্ছে খিচুড়ি। কি খাচ্ছ দেখো? এই যে খিচুড়ি হয়েছে, আর ভুজিয়া হয়েছে। আর এই যে আমাদের কড়াইতে হয়েছে সবকিছু রান্না। আর এই যে ভাই খাচ্ছে। বাবন দা, রান্না বান্না কেমন হয়েছে? এখনো খাইনি। ও আচ্ছা, খেয়ে টেস্ট বলো। বিউটিফুল। এই যে ভাই আর গৌরব দা কিন্তু এসে মানে নাক ডেকে কিন্তু 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে। তো খাওয়ার টাইম হয়ে গেছে, ওই জন্য উঠেছে। আর এই যে দাদা আছে। পাবে না তো, আমি অন্য লোকের ফোন থেকে ফোন করছি। বাপ্পুদা, হ্যাঁ, রান্না বান্না হলো? খুব সুন্দর হয়েছে রান্না। তো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমাদের রান্না হয়েছে খিচুড়ি আর ভুজিয়া। তো আমরা এখন এই খেয়ে শুয়ে পড়বো। তো চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে।